প্রথম ঘোষণা সেটা হচ্ছে ক্লাস শেষে তারা দেখা করবা যারা আজকে প্রথম আসলা এই যে করোনার পর। ওকে, এই যে বিশাল একটা বিরতির পর যারা আজকে প্রথম আসলা তারা একটু আমার সঙ্গে কথা বলে যাবা। ওকে, আচ্ছা, আজকে আমরা পড়বো লিমিট ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা গতকাল বেশ কিছু জিনিস শিখেছি, বিশেষ করে ঢাল শিখছি না, আমরা ঢাল শিখেছি। আজকে আমরা লিমিটের বেশ কিছু জিনিস জানবো। তো শুরুতে আমি তোমাদের একটা ছোট্ট একটা থিওরি আলোচনা করবো। ওকে, খুব মনোযোগ দিয়ে সবাই একটু শুনবা, বোঝার চেষ্টা করবা। মনে করো এটা এক খণ্ড রুটি, ঠিক আছে? এটা এক খণ্ড রুটি। তো এই রুটিটা আমি কি করলাম, একদম মাঝখান দিয়ে কেটে ফেললাম, একদম মাঝখান দিয়ে কেটে ফেললাম। ওকে, তাহলে মাঝখান দিয়ে কেটে এখান থেকে এই টুকরোটা নিয়ে এখানে সাজিয়ে দিলাম, তাহলে ওই টুকরোটা এখানে আমি রেখে দিলাম। তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? এই টুকরোটা, তাই না? আচ্ছা, এবার এই টুকরোটাকে আবার মাঝখান দিয়ে কেটে দিলাম, দিয়ে এই অংশটা বা এই অংশটা ওইখানে নিয়ে গেলাম। তো এই অংশটা আমি ওখানে নিয়ে আসলাম, এটা মিশিয়ে দিলাম। আমার হাতে থাকে এই টুকরোটুকু। এবার এই টুকরোকে আমি আবার অর্ধেক করলাম, এই টুকরোটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো, এই টুকরোটা আমি অর্ধেক করতে পারবো, বাকি যতটুকু অবশিষ্ট থাকবে সেটা অর্ধেক করতে পারবো, অর্ধেক করতে পারবো, আবারও করতে পারবো। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। তাহলে এই কাজটা আমি কতবার করতে পারবো? অনেকবার করতে পারবো, ঠিক আছে? অসীম সংখ্যক বার এই কাজটা আমি করতে পারি। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তো সবাই। আচ্ছা, এই যে একটা রুটির টুকরো এই যে অসীম সংখ্যক খণ্ডে তুমি খণ্ডিত করলা, করার পর এই খণ্ডগুলো জুড়ে দিলে তুমি কি পাবা? একটা রুটি পাবা, তাই কিনা? তাহলে ছোট্ট একটা জিনিস চিন্তা করো, মনে করবো এটা হচ্ছে এক খণ্ড রুটি থিওরি। এক খণ্ড রুটিকে যদি আমি অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করতে পারি, তাহলে সেই অসীম সংখ্যক খণ্ড এক জায়গায় জুড়ে দিলে আবার কি পাওয়া যায়? ওই একটা রুটি পাওয়া যায়। তাহলে আমি এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারি, যদি এটা একটা ফাংশন হয়, যদি এটা একটা কি হয়, ফাংশন হয়, তাহলে সেই ফাংশনকে আমি অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। কি আকারে? একটা সিরিজ আকারে। কি আকারে? সিরিজ আকারে। মাঝখানে কি আছে? প্লাস 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 ধারা আকারে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে, এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমাদের একটা থিওরি প্রদান করছে ক্যালকুলাসে। দুইজন মিলে এই থিওরিটা প্রুভ করছে। একজন হচ্ছে টেইলর, এটাকে বলা হয় টেইলর সিরিজ, আর আরেকজন নাম ছিল ম্যাকলরিন, অনেকে বলে ম্যাকলরিন সিরিজ। তাহলে টেইলর বা ম্যাকলরিন সিরিজের আসলে মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে তারা এক খণ্ড রুটি নিয়েছে, রুটি দিয়ে সেটাকে বারবার অর্ধেক করছে। এই অর্ধেক করার প্রক্রিয়াটা কিন্তু অসীম সংখ্যক বার করা যেতে পারে, অনন্তকাল পর্যন্ত ভাঙা যেতেই পারে। এখন চিন্তা করতে পারো যে ভাইয়া বারবার আপনি অর্ধেক করবেন, এক সময় তো এত ছোট হয়ে যাবে আপনি অর্ধেক করতে পারবেন না। বাট ওই ছোট জিনিসটা তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, ওটাকে কিন্তু অনেক বড় দেখাবে। সেটাকে আবার অর্ধেক করতে পারবা, আরো শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আরো বড় দেখবে, আবার অর্ধেক করতে পারবা কিনা? আচ্ছা, তাহলে সেই অনেকগুলো খণ্ডকে জুড়ে দিলে তুমি একটা রুটি পাচ্ছ। এই থিওরিকে কাজে লাগিয়ে উনারা একটা ফাংশনকে অসীম সংখ্যক খণ্ডে খণ্ডিত করে একটা সিরিজ প্রদান করেছে। সেই সিরিজটা হচ্ছে এটা, সেটা হচ্ছে f of x। যদি কোনো একটা ফাংশন হয় তাহলে তাকে প্রকাশ করা যাবে এই সিরিজটাকে বলা হয় টেইলর বা ম্যাকলরিন সিরিজ।
টেলর বা ম্যাকলরিন সিরিজ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা এই সিরিজটা বা এই সূত্রটা আসলে কি করব? তোমাদের হাতে অনেক ফাংশন আসবে, সেই ফাংশন গুলোকে এরকম অসীমের সাহায্যে এক্সপ্রেস করতে পারবে, অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করে এক্সপ্রেস করতে পারবে। তাহলে এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে? তোমাকে যদি আমি কোনো একটা ফাংশন দেই, সেটাকে তুমি এক্সপান্ড করতে পারবা, এইভাবে অসীম পর্যন্ত কি করতে পারবা? এক্সপান্ড করতে পারবা, বিস্তৃত করতে পারবা। তাহলে এই সূত্রটা সেই কাজে লাগে। এবার দেখি সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে একটা ফাংশনকে আমি এক্সপান্ড করব, তাই এফ অফ এক্স লিখেছি। এবার দেখো এখানে এফ অফ জিরো, আচ্ছা এখানেও এফ অফ জিরো, এখানেও এফ অফ জিরো, এখানেও কি আছে? এফ অফ জিরো। বাট এখানে কোনো প্রাইম চিহ্ন নাই, এখানে কয়টা প্রাইম? তুমি মনে করবা 0 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, এভাবে চলবে। ঠিক আছে, এই প্রাইমের মানেটা হচ্ছে একবার অন্তরীকরণ। অন্তরীকরণটা এখন শুরু করেনি তোমরা? কোনো একটা ফাংশনকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে একটা প্রাইম চিহ্ন দিতে হয়, যদি দুইবার অন্তরীকরণ করা হয় তাহলে দুইটা প্রাইম চিহ্ন দিতে হয়, যদি তিনবার অন্তরীকরণ করা হয় তাহলে এইভাবে তিনটা প্রাইম চিহ্ন দিতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে কোন একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে কি হয়? একটা প্রাইম চিহ্ন, যেটা দেওয়া আছে এখানে। তোমরা কিভাবে মনে রাখবা? এফ অফ জিরো, এফ অফ জিরো, এফ অফ জিরো, এফ অফ জিরো, প্রথমে 0 প্রাইম, তারপর 1 প্রাইম, তারপর 2 প্রাইম, তারপর 3 প্রাইম। এবার দেখো যখন 3 প্রাইম তখন x এর উপর কি? x এর উপর 3, আর নিচে কি? 3 এর ফ্যাক্টরিয়াল। যখন 2 প্রাইম তখন x এর উপর 2, নিচে কত ফ্যাক্টরিয়াল? আচ্ছা যখন 1 প্রাইম তখন x এর উপর 1, তখন নিচে কত? 1 ফ্যাক্টরিয়াল। আর তুমি বুঝতেই পারছো এখানে 0 প্রাইম মানে এটা মূল ফাংশনে x এর মান 0 বসানো হয়েছে, এখানে অন্য কিছু চলক টলক তার আসবে না, তাই এখানে জাস্ট কি? f অফ 0। সূত্রটাকে বুঝতে হইছে? এবার আমরা এখানে আবার না দেখে একবার লিখে ফেলি তো, সবাই খাতায় না দেখে লিখে ফেলি। গরম লাগছে। কারণ কি শুনতে প্রবলেম হচ্ছে, দেখতে প্রবলেম হচ্ছে? দেখতে প্রবলেম হচ্ছে কার? সামনে ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে এখানে আছে, যারা শুনতে বা দেখতে প্রবলেম আছে তারা সামনে আছে। এবার দিয়ে যেতে পারবে না, ওই পাশ দিয়ে, পেছন দিয়ে এই পাশ দিয়ে। লেডিস ফাস্ট তোকে দেখলে উল্টা হয়ে যাচ্ছে, লেডিস স্লো। বাহ কাগা নেই, কতটুকু ধরেছিস? সামনে কেটে গেছে, মানে এই ক্লাসের পর থেকে আসছে না, জুম কমাই দেয় একটু। কত আছে? 1.2, 1.1 বলে না, 1.1 করে দিচ্ছি তারপর। আচ্ছা সমস্যা নেই, বেশি ছেলে না, এগুলো ক্লাস দেখে না, তো ইয়া করতে হবে না। আচ্ছা তাহলে এই যে এই সূত্রটা, এটা কিন্তু একটা ধারণা থেকে আবিষ্কার হয়েছে। ধারণাটা কি বলতো? এক খণ্ড রুটিকে ছোট ছোট টুকরা করা যায়, করতে করতে সেটা কত অংশ বিভক্ত করা যায়? অসীম সংখ্যক অংশ। সেগুলো আবার জুড়ে দিলে কিন্তু একটা রুটি পাওয়া যায়। এই ছোট্ট একটা থিওরি থেকে এই জিনিসটা হয়েছে। এখন আমরা অ্যাপ্লাই করব যে কোনো ফাংশনকে কিভাবে এক্সপ্যান্ড করব এই সূত্রের সাহায্যে, সেটা আমরা একটু অ্যাপ্লাই করব। সূত্রটা সকলের মুখস্থ হয়েছে না? জি ভাই। আচ্ছা মুখস্থ হয়েছে, তাহলে আসো এবার। আচ্ছা আমি বললাম sin x কে এক্সপ্যান্ড করো। বা প্রশ্ন হতে পারে sin x এর সিরিজ কত? তোমরা বইপত্র খুললে দেখবা sin x সমান একটা সিরিজ লেখা আছে, একটা ধারা লেখা আছে, এটা সবাই মুখস্থ করে। ঠিক আছে, এটা একদম মুখস্থর জিনিস না,
মুখস্থ রাখতে পারলে ভালো, বোঝারও জিনিস। তো কিভাবে আসছে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে এটা আমাদের মূল ফাংশন, এটাকে এক্সপান্ড করব অসীম পর্যন্ত। তাহলে এটা আমি ধরে নিলাম f of x সমান কত, sin x। f of x সমান কত, sin x। আচ্ছা, এবার একটু সূত্রটা পাশে লেখা থাকলে ভালো হতো। আচ্ছা, লাগবে না। তো এবার আমি বের করব f of 0। কি বের করব, f of 0। যেহেতু এক্সপান্ড করব, আমাদের এক্সপান্ডের ডান পাশে যা যা ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সেখানে দেখবা যে f of 0 ছিল, তার মানে দেখো x এর মান কত বসাইতে হবে, 0। তাহলে x এর মান যদি 0 এখানে বসিয়ে দিই, sin 0 ডিগ্রি মান কত, 0। আচ্ছা, এবার এটাকে একবার অন্তরীকরণ করব। কয়বার, একবার। আচ্ছা, তোমরা অলরেডি জানো, যদিও না পড়া হলেও জানো যে sin কে অন্তরীকরণ করলে কি হয়, cos হয়। sin কে অন্তরীকরণ করলে কি হয়, cos। আচ্ছা, এবার দেখো এখানে মানটা বসাবো। এটা মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভে x এর মান কত বসাবো, 0। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অন্তরীকরণ, সেখানে x এর মান 0 যদি বসাই, cos 0 চলে আসে। cos 0 এর মান কত বলো, 1। আচ্ছা, এবার আমি সেকেন্ড ডেরিভেটিভ করব, মানে আরেকবার অন্তরীকরণ করব। আমরা সকলে জানি cos কে অন্তরীকরণ করলে কি দাঁড়ায়, মাইনাস sin হয়। cos কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin। আচ্ছা, এবার এখানে ডাবল ড্যাশ অফ 0, মানে এই যে ডাবল ড্যাশে x এর মান কত বসাবো, 0। x এর মান যদি 0 বসাই, এখানে sin 0 ডিগ্রি মান কত, 0। 0 এর আগে নেগেটিভ চিহ্ন কাজ করে, করে না? তাহলে কি হয়ে যাবে, 0। আচ্ছা, আমি আরেকবার অন্তরীকরণ করব, 3 বার অন্তরীকরণ করলাম। আচ্ছা, মাইনাস মাইনাসের মতো থেকে গেল। তোমরা অলরেডি শিখে গেছো sin কে অন্তরীকরণ করলে কি দাঁড়ায়, cos x হয়। ওকে, তাহলে এবার এখানে 3 বার অন্তরীকরণে x এর মান 0 বসাবো। cos 0 এর মান কত বলো তো, 1। আর সামনে একটা কি চিহ্ন আছে, মাইনাস। সবাই কি বুঝতেছো? আচ্ছা, আমি আরেকবার অন্তরীকরণ করলাম, 4 বার অন্তরীকরণ করলাম। মাইনাস মাইনাসের মতো থেকে গেল। cos কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস sin হয়। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে দেখো এইখানে এখন আমি x এর মান 0 বসাবো, এই জায়গাটাতে x এর মান 0 বসাবো। x এর মান যদি 0 বসাই, sin 0, sin 0 এর মান কত, 0। আমি আরেকবার অন্তরীকরণ করলাম, এটা তো sin, তাই না? sin কে অন্তরীকরণ করলে কি হয়, cos হয়। এইখানে এবার মান বসাবো, 0। তাহলে x এর মান সবসময় আমরা কত পুট করছি, 0। ঠিক আছে? কেন 0 পুট করছি, কারণ সূত্রের মধ্যে দেখবা যে x এর মান সবসময় কত বসানো ছিল, 0। আচ্ছা, এবার এখানে x এর মান যদি 0 বসাও, cos 0 এর মান কত হয় বলো তো, 1। আমি আরেকবার অন্তরীকরণ করব, ঠিক আছে? 5 বার 6 বার। cos কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x হয়। এখানে আমি আবার x এর মান কত বসাবো, 0 বসাবো। sin 0 এর মান কত বলো তো, এই যে এই মানগুলো পেয়েছি। এখন তুমি চিন্তা করছো, ভাইয়া কিভাবে করলেন জানি, আমি তো বুঝলাম না। আসলে তুমি বুঝেছো। দেখো, তুমি যে একটু আগে টেলর সিরিজটা লিখছো, এই সবগুলো জিনিস তার মধ্যে আছে। টেলর সিরিজটা কি ছিল বলো তো, f of x সমান f of 0, তারপর কি ছিল, f of 0। আচ্ছা, তারপর তোমরা যেভাবে মুখস্থ করছো সেভাবে বলতেছি। হ্যাঁ, তারপর কি লিখবা, এইভাবে তো চলতে থাকবে নাকি, চলতেই থাকবে এইভাবে। আচ্ছা, এবার কি বলেছিলাম, একটা প্রাইম মানে x এর উপর 1, নিচে কত, 1 থাকবে। দুইটা প্রাইম মানে x এর উপর 2, নিচে। তিনটা প্রাইম মানে x এর উপর কিউব, কত, নিচে। চারটা প্রাইম মানে x এর উপর 4, নিচে। এভাবে তো চলতেই থাকবে অনন্তকাল পর্যন্ত। আচ্ছা, এবার দেখো তো এখানে যে যে জিনিসগুলো আছে, তুমি কিন্তু সেই জিনিসগুলো বের করছো। ঠিক আছে? এখানে কি কি আছে দেখো তো, f of 0 আছে, f dash of 0 আছে, f double dash of 0 আছে, f triple dash of 0 আছে, তারপর 4 বার অন্তরীকরণ আছে। এই কারণে তুমি দেখো এইবার অন্তরীকরণ করছে এত সংখ্যক বার, আর সবগুলো জায়গায় x এর মান কত বসিয়ে দিছো, কারণ অঙ্কের মধ্যে আছে x এর মান কত বসানো, 0, সূত্রের মধ্যে আছে। তাহলে এবার আমরা এখান থেকে মানগুলো বসাই, কি আসে দেখি। f of x, দেখো আমি ফাংশনটাকে দেখো f of x সমান কত ধরে নিয়েছি, sin x। তাহলে f of x এর পরিবর্তে কত বসিয়ে দিব, sin x আমি বসিয়ে দিলাম।
এবার আমাকে বলো এইটার মান কত, f অফ 0 এর মান কত দেখে বলো। f অফ 0 কোথায় আছে? f অফ 0 এর মান কত? 0। আচ্ছা এবার f অফ 0 কিন্তু ফার্স্ট অন্তরীকরণ, প্রথম অন্তরীকরণ, এটার মান কত? 1 1। আর এখানে আছে x টু দি পাওয়ার 1 আর নিচে কত বলো তো? 1। আচ্ছা এবার দেখো f এর উপর ডাবল প্রাইম, f এর উপর ডাবল প্রাইম, সেটার মান কত? 0। তাহলে 0 হলে যা খুশি থাকুক সবগুলাই তো 0 হয়ে যায়। আচ্ছা এবার দেখো f এর উপর ট্রিপল প্রাইম, 3 বার অন্তরীকরণ, 3 বার অন্তরীকরণের মান কত? -1। 3 বার অন্তরীকরণের মান হচ্ছে -1। পাশে আছে কত? x কিউব, নিচে আছে কত বলো তো? 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার 4 বার অন্তরীকরণ, 4 বার অন্তরীকরণ, 4 বার অন্তরীকরণের মান কত? 0। তাহলে যা খুশি থাকুক সব কি হয়ে যাবে? 0। আচ্ছা 4 বারের পর কয়বার অন্তরীকরণ হবে? 5 বার। আচ্ছা 5 বার অন্তরীকরণের মানটা কত? 1। 5 বার অন্তরীকরণ তার মানে x এর উপর কত? 5 আর নিচে কত বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? আচ্ছা এবার দেখো 6 বার অন্তরীকরণে, 6 বার অন্তরীকরণে মানটা কত? 0। 7 বার অন্তরীকরণ আছে, 8 বার আছে, এত আমরা লিখবো না, আমরা এখন জাস্ট কি করে দিব? ডট 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 করে দিব। সর্বনিম্ন কত? কি সর্বনিম্ন? তোমার তোমার ইচ্ছা, আমি এটা দেখানোর জন্য করছি। 4টা 5টা করবে না, 5টা করলে অনেক। আচ্ছা তাহলে এবার দেখো এখানে sin x, একটু খেয়াল করে দেখো 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে থাকে x, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করে দেখো, এরপর আমরা এরকম ডট 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 ইনফিনিটি দিয়ে দেব, কারণ এরপর আর বের করিনি। আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো তো, এখানে x এর উপর কিছু নাই মানে কত আছে? 1। আচ্ছা তাহলে এটা 1, এটা 3, এটা পরেরটা কত হবে? পরেরটা 9। তুমি তো এখন অনন্তকাল পর্যন্ত বের করতে পারবে। তাহলে তোমার ওই 3-4টা বের করা এটাই হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে? এটা দেখবা বিভিন্ন বইপত্রে একটা সূত্র আকারে লেখা আছে। বিশেষ করে তোমরা যখন সেকেন্ড ইয়ারে দ্বিপদী উপপাদ্য, বহুপদী উপপাদ্য পড়বা বা যোগজীকরণ শুরু করবা, তখন এই জিনিসটা পাবে। অন্তরীকরণে তো আছেই, এগুলা পাবা। দেখবা sin x এর পরিবর্তে এই জিনিস লেখা হচ্ছে। অনেকে মুখস্থ রাখে, হ্যাঁ মুখস্থ রাখো, কারণ বের করা তো সময় সাপেক্ষ, বাট বের করতে হয় কিভাবে এটা তো আমাদের জানা উচিত। এটা কিন্তু আমরা জানলাম। ঠিক আছে? আচ্ছা যারা একটু অন্তরীকরণে ভালো, বিশেষ করে বুয়েট রুয়েটে পরীক্ষা দিবা, তাদের অনেক সিরিজ মনে থাকে না। এইভাবে তখন আমি তো ধীরে ধীরে করছি, কেউ চাইলে এই জিনিসটা 2-3 মিনিটও বের করতে পারবা, যে কোনো ফাংশনের সিরিজ। কারণ তোমার শুধু কি মনে রাখতে হবে? এই জিনিসটা। এখানে দেখো f অফ 0, তুমি মনে মনে হিসাব করে বসাইতে পারবা 0। তারপর একবার অন্তরীকরণ, sin কে একবার অন্তরীকরণ করলে কি হয়? cos। cos 0 এর মান কত? 1। মনে মনে কিন্তু বসিয়ে দিতে পারবা। আচ্ছা আমি যদি এখন বলি যে তোমরা cos x এর সিরিজটা বের করো, পারবা? পারা যাবে? তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। সিমিলার ওয়েতে আমি যেভাবে বের করছি, এই ওয়েতে তোমরা cos x এর সিরিজটা বের করবে। আচ্ছা আমাকে বলো তো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x জানি এতটুকু, যদি অন্তরীকরণ শুরু করি, বাট ফিজিক্সে কিছুটা পড়েছি। তাহলে এইটারও কিন্তু সিরিজ আমরা বের করতে পারবো। ঠিক আছে? এটাও হোমওয়ার্ক। e টু দি পাওয়ার x, এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঘাবড়ানোর দরকার নাই। এটাকে কি ধরে নিবা? f অফ x। তুমি এবার আবার কি করবা? একবার অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করলে কি হয়? এটা। আর একবার অন্তরীকরণ, আবার অন্তরীকরণ করলে কি হয়? এটা। আরো একবার অন্তরীকরণ কি হবে? এটা। ঠিক আছে? আচ্ছা এবার এখানে মানটা কত বসাই দিবে বলো তো? f অফ 0।
ই এর উপর 0 মানে কত 1। তো তুমি এবার এখানে ফার্স্ট ডেরিভেটিভের মান 0 বসাও, সেকেন্ড ডেরিভেটিভের মান 0 বসাও, থার্ড ডেরিভেটিভের মান 0 বসাও, পাবা কিনা? তো সিরিজে এখন শুধু ম্যাক্রোনির সূত্র জানো, সেটা বসিয়ে দিলে সিরিজ হয়ে গেল। বুঝেছি? পারবো বের করতে? করেই দিলাম ভাই। তাহলে এই দুইটা সিরিজ বের করবা। এই তিনটা অঙ্ক করার পর তোমাকে আমি যে কোনো ফাংশন দিনা কেন, তুমি যদি তার অন্তরীকরণ করা জানো তাহলে তুমি সব কিছু সিরিজ বের করতে পারবা। ঠিক আছে? তাহলে সিরিজ বের করা যায় কার সূত্রের সাহায্যে? টেলর বা ম্যাক্রোনির সূত্রের সাহায্যে। আচ্ছা, আমরা সিরিজ কেন বের করলাম? আমরা সিরিজ বের করলাম, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হচ্ছে লিমিটের। খুব গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে এরকম, লিমিট ক টেন্ডস টু 0 sin ক বাই ক ইকুয়াল 1। স্টুডেন্টরা এটা মুখস্থ করে। ঠিক আছে? মুখস্থ করে কিভাবে? তো ভাইয়া শুনেছি টিচাররা বা ভাইয়ারা বলে এই সাইনের ডান পাশে যদি ঘোড়ার ডিম থাকে, সেই ঘোড়ার ডিম যদি নিচে থাকে আর সেই ঘোড়ার ডিমের সামাজিক মূল্য যদি 0-র কাছাকাছি হয় তাহলে তার মান কত? এটা খালি মুখস্থ করে। এটা কিভাবে আসছে এটা আমি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তাও মুখস্থ রাখার কিন্তু কৌশল আমরা অলরেডি বুঝে ফেললাম। তাহলে কি, কোণের ডান পাশে, সাইনের ডান পাশে যা থাকবে নিচে সেটাই থাকলে সেই জিনিস যদি পাশে 0-র কাছাকাছি হয় তাহলে তার মান কত? 1। আচ্ছা, সিমিলারলি আমরা এখানে লিখতে পারবো tan ক বাই ক ইকুয়াল কত? 1। কারণ কোণের ডান পাশে যা আছে নিচেও সেটা আছে, এখানেও সেটা আছে। এই দুইটা সূত্র প্রচুর ইউজ হয় আমাদের ক্যালকুলাসে। এখন এটা আসে কিভাবে সেটা আমি দেখাবো। শুধু মুখস্থ রাখলেই তো হবে না, বুঝতে হবে কিছুটা, কারণ না বুঝলে তুমি ফিল করতে পারবে না। সূত্রটা কি মুখস্থ হয়েছে সবার? আমি এখানে ক দিয়েছি যেন চোখে পড়ে। তোমাদের পরীক্ষায় এক্স বা ওয়াই থাকবে। তাহলে আমি এখন বের করব কিভাবে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal 1 হয়। কিভাবে এটা হয় আমরা এই জিনিসটা বের করব। ঠিক আছে? গত 2 দিনের ক্লাস থেকে আমরা অন্তত একটা জিনিস শিখছি, লিমিটের কাজ কি? অনির্ণয়কে আগে দেখবে এটা অনির্ণয় ফর্ম কিনা। দেখো তো, x এর মান 0 যদি বসিয়ে দিই, নিচে 0 উপরে হয়ে যাবে sin 0, নিচে 0 sin 0 এর মান কত? 0। এবং আমরা শিখেছি 0/0 মানে কি? অনির্ণয় ফর্ম। আর অনির্ণয়কে নির্ণয় করার চেষ্টা করে কে? তাহলে আমাদেরকে লিমিটের হেল্প নিতে হবে। এই কারণে পাশে কি দেওয়া আছে? লিমিট অপারেটরটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করব কিভাবে? অঙ্ক করা খুবই সোজা। যখন কোন একটা ফাংশনের তুমি কিছু খুঁজে পাবা না, সেটাকে এক্সপ্যান্ড করে দিবা। সেটাকে কি করে দিবা? বিস্তৃত করে দিবা। যেমন আমরা একটু আগে sin x এর বিস্তৃত ফর্ম দেখছি কি দেখিনি? অবশ্যই দেখছি। সেটা কি ছিল? x এর উপর 1, তারপর কি ছিল? x এর উপর 3, তারপর কি ছিল? x এর উপর 5, তারপর কি ছিল? x এর উপর 7। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর গোজ অন, চলতেই থাকবে নাকি? আচ্ছা, শিখছি কি শিখে নাই? শিখছি। এবার যত পাওয়ার তত দ্বারা ভাগ, 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 নাকি তার ফ্যাক্টোরিয়াল? কোনটা? তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1 হয়, তাই এটাকে কিছু লিখি না আমরা। তবে sin x এর সিরিজ মুখস্থ আমাদের হয়ে গেছে। ঠিক আছে? মুখস্থ হয়েছে কি? জি ভাই। কয়েকটা x নিব, পাওয়ার গুলো কি নিব? সব বিজোড়, 1 3 5 7 9 11। আর উপরে যা নিব নিচে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। প্রথমটা পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ। ওকে? আচ্ছা, sin x কে এক্সপ্যান্ড করলে এটা হয়, এটা আমরা মন থেকে মেনেছি। এটা মেনেছি সবাই? প্রতিবন্ধীদের পড়াচ্ছে? ইয়েস নো ভেরি গুড কিছু তো বলতে হবে। ইয়েস ভেরি গুড। আচ্ছা, এবার দেখো
এই জায়গাটাতে এক্স কমন না, প্রত্যেকটাতে এক্স আছে না একটা করে, তাহলে এক্সটা কমন নিয়ে নিলাম। এক্স কমন নিলে 1 থাকে, এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকে, এখান থেকে এক্স কমন নিলে এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল থাকে, এখান থেকে এক্স কমন নিলে এক্স টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল থাকে, গোজ অন। ওকে, এবার দেখতে পাচ্ছি ax আর ax ভ্যানিশ, তাই কি না? ম্যাথমেটিশিয়ানরা যখন এই জিনিসটাকে এক্সপান্ড করে দেখছে এই চলক কেটে যাওয়ার পর অঙ্কটা হয়ে যায়, সেই দিন থেকে একটা নতুন রুল হয়ে গেছিল। ওই রুলের অঙ্ক আমরা করব। এটাকে বলা হয় চলককে কেটে ফেলার রুল, চলককে ভ্যানিশ করার রুল। ঠিক আছে, আগামী দিন অঙ্ক পাবো এই টাইপের। তাহলে আমরা দেখলাম এক্স আর এক্স কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, আমার হাতে ক্যালকুলেশন করার আর কোনো কিছু নাই। কেন নাই? এটা 1 এর সাথে যোগ করার মতো কোনো ধ্রুবক নাই। এটা এক্স স্কয়ার, এখানে আর কোনো এক্স স্কয়ার নাই। একই জাতীয় হলে যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, কিন্তু একই জাতীয় জিনিস না, এখানে আর কোনো কিছু করার নাই। যখন কোনো কিছু করার নাই তখন লিমিট বলবে আমি আর তোমার সাথে নাই, আমি এখন মান বসিয়ে চলে যাবো ভাই। ঠিক আছে, তাহলে লিমিট মানে এক্স এর মান 0 বসিয়ে দে, সে তার মতো চলে যাবে। তাহলে এক্স এর মান যখন 0 বসে যাবে তখন লিমিট উঠে চলে যাবে। তাহলে এখানে থাকবে 1, এক্স এর মান 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল, x এর মান 0 বাই 5 ফ্যাক্টোরিয়াল, x এর মান 0 বাই 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা বলো তো তোমরা, এটা যদি, আচ্ছা এখানে ছিল 1 3 5 7, পরেরটা কত হতো? 9। পরেরটা কত টাকা? ওগুলাতে আরো x আছে, মানে সবগুলাতে x আছে, যতগুলা পদ আছে সবগুলাতে যদি তোমার এই x এর মান 0 বসে, অ্যাকচুয়ালি সেগুলো সব এসে কত হয়ে যাবে? 0, তাই কি না? আচ্ছা, তো দেখো এইটা 0, এইটা 0, এইটা 0, এইটা 0, সবগুলা 0, যোগ বিয়োগ যা খুশি করো, যোগ আর বিয়োগ, গুণ আবার ভাগ মেরো না, অবশিষ্ট কিন্তু এই 1টাই থাকে, থাকে কি না? তাহলে কি আমরা বলতে পারি না যে আমি তো এতটুকু নিয়ে কাজ করলাম, তাই না? তাহলে কি আমরা বলতে পারি না এটা সমান 1, এটাই সেই 1? পারি কি পারি না? পারি। প্রথমে x এর মান বসালে 0 হচ্ছে, কিন্তু এক্সপ্লেইন করলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট মান আসছে। এই জন্য একটা নিয়মই আছে। লিমিটের কাজ হলো ফাংশনটাকে মান বসানোর যোগ্য করে দেন মান বসাইতে হবে, আগেই মান বসানো যাবে না। লিমিট এই কারণে ইউজ করা হয়। লিমিট কোথায় অ্যাপ্লাই করা হয়? যেটা অনির্ণয় সেটা, এটা তো একটা অনির্ণয় ফর্ম। তাহলে কিছু না কিছু কাজ করলে এটা একটা ভ্যালু দিবে, অন্তত না দেওয়ার থেকে তো ভালো। ভালো করে একটু চিন্তা করো, তোমার কোনো বই নাই কিন্তু একটা তোমার কানা বউ আছে, অন্তত ভালো মানে না থাকার থেকে তো ভালো নাকি? বিষয়টা হচ্ছে এরকম, এখানে কোনো মানই দেয় না, অনির্ণয়, সেটা অন্তত কিছু একটা মান দিচ্ছে। ঠিক আছে, এটা একটা নিয়মও পাবা তোমরা, এটা হচ্ছে চলক ভ্যানিশ করার রুল, আগামী দিন পাবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সমান কত? 1। আচ্ছা, এখন তোমাদের বাসার কাজ হচ্ছে এটা নিজেদেরকে যাচাই করা। এটা যাচাই করা চেষ্টা করবো, আমি জানি ভুল হবে, কারণ এখন অন্তরীকরণ হয়নি। tan x কে অন্তরীকরণ করলে কি হয় অনেকে এখনো জানো না, কিন্তু ট্রাই করবা। হ্যাঁ, যার খুব বেশি পেন মনে হবে সে কিছুদিন পরে করবা, ঠিক আছে? তবে এটাও মিলে যাবে। কারো কাছে পেনফুল মনে হলে এখন করার দরকার নাই, ঠিক আছে? এটা তবে এটা করার চেষ্টা করতে হবে বাসায়। দেখো সাইন আর ট্যান এর ক্ষেত্রে কত হচ্ছে? কজের ক্ষেত্রে কত হচ্ছে? 0। কজের ক্ষেত্রে কত? 0। এটা কিন্তু নিজেরা পারবা। কেন পারবা? কারণ তুমি কস কে এক্সপ্যান্ড করতে পারবা, পারবা না? পারবা, কি ক্যালকুলেশন করবে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। আমার 3টা জিনিস দরকার, 3টা ফর্মুলা। ফর্মুলা 3টা কি কি বলতো? একটা হচ্ছে লিমিট ক টেন্ডস টু 0, sin ক বাই ক ইকুয়াল কত? সিমিলার জিনিস কার জন্য? tan এর জন্য। আর আরেকটা লাগবে লিমিট
cot টেন্ডস টু 0 cos ক বাই ক ইকুয়াল কত 0 তাহলে এই তিনটা ফর্মুলা আমার অ্যাকচুয়ালি লাগবে কিন্তু কিভাবে আসছে এটা বুঝালাম তাছাড়া তোমার মনে সারা জীবন খটকা থাকবে মানে জাস্ট মুখস্থ কিছু না বুঝে মুখস্থর মতো হয়ে থাকবে